আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো পুরো রমজান মাসটাতে অনেক ভিডিও ছাড়ার কথা ছিল, কিন্তু একটাও ছাড়তে পারি নাই। তো আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই জন্য কেউ ভিডিও করে নাই, কেউ ছাড়েও নাই। ব্লগ অনেকগুলো করা ছিল, কিন্তু কেউ ছাড়ে নাই। তো ফাইনালি আজকে একটা ব্লগ যাইতেছে। ইনফ্যাক্ট আরেকটা কথা বলি, ইনফ্যাক্ট এখনও পর্যন্ত কিন্তু ব্লগ করাই আছে, কিন্তু হলে এডিট করার মতো নেওয়া হতেছে না। তো আজকে আমরা ভালো ভিডিও করতেছি, আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, পীরগঞ্জ কুইং পার্ক। ওই জায়গায় আমরা ঘুরতে যাইতেছি, আপনাদেরও সেই জায়গাটা দেখাবো। তো চলেন। খোঁজাখুঁজির পরে একটা ভ্যান পাইছি, আমরা ভ্যানে উঠেছি। এখন আমরা সোজা চলে যাব পীরগঞ্জে, কোথাও আটকেব না, একে সোজাই চলে যাব পীরগঞ্জে। ওখানে যে আপনাদের সাথে আমার দেখা হইতেছে। 1 সেকেন্ডের ভেতরে আমরা পীরগঞ্জে চলে আসলাম। তো এর আগের ব্লগটা যারা যারা দেখেছেন তারা হয়তো চিনবেন এই জায়গাটা। আমরা এখানে ইফতার সম্মেলন করতে আসছিলাম জামতলা মাদ্রাসায়, আমরা এখানে এসে নেমেছি। তো আমরা এখন এইখান থেকে হেঁটে যাব, কিছুটা দূর হবে, কিন্তু অনেক কিছু দেখার মতন জিনিস আছে অবশ্য। তো আপনাদেরকে আমরা সব কিছু দেখাবো। আমাদের সামনে একটা স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। আমরা আমাদের পীরগঞ্জ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সামনে আমরা এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, হাসিনা সরকারের আমলে কাজ ধরেছিল, কিন্তু হাসিনা সরকার যাওয়ার পর অর্ধেক কাজ হয়ে আর কাজ করা হয়নি। কাজটা যদি সম্পূর্ণ হতো তাহলে স্টেডিয়ামটা আরও অনেক সুন্দর দেখা যেত। তো যাই হোক আর তাই হোক, আমাদের পীরগঞ্জে তো একটা স্টেডিয়াম আছে, এটাই আমাদের জন্য অনেক কিছু। তো আমরা স্টেডিয়ামটা ঘুরাইতে পারবো না, কারণ আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমরা একটু দেরি করে বাড়ি থেকে বের হয়েছি। তাই জন্য আমাদের একটু সব কিছু তাড়াতাড়ি দেখে বাড়িতে যেতে হবে। তো আমরা সরাসরি একেবারে কুইং পার্কের সামনে আসলাম এক ঝলকের মধ্যে। কিভাবে কথা বলতে বলতে একেবারে কুইং পার্কের সামনে আসলাম। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, ঈদের সময় তো আরও অনেক ভিড় হয়, এখানে পা ফেলার মতন জায়গায় থাকে না, কিন্তু আজকে একটু ভিড় কম। ঈদের প্রায় 4 দিন পরে আমরা বেড়াইতে যাইতেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এখানে অনেক কিছু করেছে এবং অনেক কিছু হইতেছেও আরও আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট গেটটা। আমরা এখানে 2টা টিকিট কেটে নিলাম, আমরা 2 জন আছি। 2টা টিকিট কেটে যে এখানে দেখলাম, আগে টিকিট ছিল 10 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা করে। তো আমরা আমাদের এখানে একটা বড় ধাক্কা খাইলাম। তো ঢোকার সাথে একটা সুন্দর জিনিস দেখলাম যে এখানে দেওয়ালে দেওয়ালে অনেক লেখা লিখে থুছে, লেখাগুলো অনেক সুন্দর সুন্দর লেখা। তো এখানে পড়ার মানে জ্ঞান অর্জনের মতন লেখাগুলা, তো অনেক সুন্দর লেখা, অনেক সুন্দর করেছে কুইং পার্কটা। আরও ভেতরে গেলে আরও অনেক সুন্দর দেখতে পাবো হয়তো। আর একটা জিনিস আমাকে অনেক ভালো লেগেছে, এই নদীর পাড়ে পাড়ে, নদী বলবো কি দিঘির পাড়ে পাড়ে বসার জন্য বেঞ্চ দিয়েছে। এটা অনেক ভালো লেগেছে আমাদের, মানে আমাকে অনেক পার্সোনালি আমাকে অনেক ভালো লেগেছে, এখানে বসার জন্য বেঞ্চ দিয়েছে। তো আমরা এখন ওই ঘরটাতে যাব। ওই ঘরটা কত সুন্দর করেছে, অনেক সুন্দর করেছে। দূর থেকে দেখলাম, এখন কাছ থেকে দেখি, আপনারাও দেখেন। তো এখানে কিছু ফটোশ্যুট করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা এখানে কি করতেছি এবং কি না করতেছি। আমি ওদিকে যাতে ধরছিলাম, ক্যামেরাম্যান আমাকে ডাকার পরে এই যে আমি আসতেছি। তো এখানে আমরা এখন ফটোশ্যুট করব, কিছু ফটোশ্যুট করার পরে আপনাদের সাথে আমার দেখা হইতেছে। আমাদের ফটোশ্যুট করা শেষ, আমরা এখন সুইমিং বোর্ডের এদিকে আসলাম। এখানে আগে 2টা ছিল, এখন হয়তো 2টা আছে। তো এখানে একজন বোট চালাইতেছে, আর একটা বোট চালাইতেছে, আর একটা মনে হয় দেখলাম যে নৌকা। আর একটা বোট যে কি হয়েছে সেটা জানি না। এর আগেও আমি আসছিলাম, কিন্তু অনেক সুন্দর করছে, এর আগের তুলনায় অনেক সুন্দর করেছে। তো আমরা এখানেও কিছু ফটোশ্যুট করব, ফটোশ্যুট করার পরে দেখি কি আরও সামনে কেমন কি হয়। তো আমাদের ফটোশ্যুট করা শেষ, আমরা এখন সামনের দিকে আগাই যাইতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিও যত সামনে যাইতেছে তত আরও ইন্টারেস্টিং মানে বিষয়গুলো হইতেছে। তো এখানে আমি দোলনায় দোল খাইতেছি, তারপরে আরও অনেক কিছু করব এখানে। তো আমি আর ক্যামেরাম্যান এখানে একসাথে দোলনায় দোল খাইতেছি। ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, মাউরি ছেলের মতন একটা অবস্থা।
এর আগের বার যখন আমি কুইন পার্কে বেড়াইতে এসেছিলাম তখন শিশু বিনোদন কেন্দ্র এইটা ছিল না, এখন হয়েছে, অনেক কিছু করছে। এখানে দেখি তো আমাদের মাথায় হাত, তো অনেক আপডেট করেছে এই জায়গাটা। তো আমরা এখানে দেখে তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর করেছে এই কুইন পার্কটা। তো এখানে তো কিছু ফটোশ্যুট এবং ক্লিপ নিতেই হয়, তো আমরা সেই জন্যে কিছু ফটোশ্যুট করলাম, ক্লিপ নিলাম। ফটোশ্যুট আরও সামনে করব, সামনে একটা অনেক অসাম জিনিস আছে আপনাদের জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু করেছে। আমরা এখানে ভিতরে যাই নাই, ক্যামেরাম্যান সরমতে আর ভিতরেই যায় নাইও। তো এখানে দেখতে পাচ্ছেন ও অনেক লজ্জা করতেছে যে মানুষ কি বলে না বলে। আমি আবার বললাম যে কি বলিস রে পাগলের মতন, আমরা করতেছি ভিডিও শ্যুট। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা রিক্সা থুয়ে দিয়েছে ফটোশ্যুট করার জন্য, এই রিক্সাতে আমরা এখন ফটোশ্যুট করব। তো এখানে আমাদের ফটোশ্যুট নেওয়া শেষ, আমরা এখন যাইতেছি। এখানে বলে ক্যামেরাম্যান মাছ দেখছে, আসি দেখি আমরা কোনো ধরনের মাছই নাই। এমনিতে ছোটদের এখানে খেলার একটা জোন বলতে পারেন, তো এখানে কিছুই নাই, এমনিতেই খালি হুদাই আসলাম। তো আমরা এখন সামনের দিকে যাব। তো এখানে আমরা অনেক বড় একটা বাঁশ খাই, বাসটা হইতেছে সুইমিং পুলে গোসল করার কথা, যেই কথা সেই কাজ, একেবারে ডাইরেক্ট গেলাম সুইমিং পুলে, আর কোনো দেরি নাই, একেবারে সোজাই চলে গেলাম সুইমিং পুলে। কথা বলা দেরি কিন্তু কাজ করতে দেরি নাই। তো দেখতেই পাচ্ছেন একেবারে সেজে সুজে আমরা ডাইরেক্ট চলে আসলাম সুইমিং পুলে। তো এখানে আমরা বড় বাসটা খাই, আজকে ঠান্ডার দিন, এই ঠান্ডার দিনে আমরা আসছি সুইমিং পুলে গোসল করতে। আমাদের টাকাটা লস পুরাটাই, আমরা পরে মানে আপনারা পরে বুঝতেই পারবেন যে আমাদের কত টাকা, প্রায় 70 টাকার মতন একজনের আমরা লস খাচ্ছি আমরা। তো এখানে আমাদের প্যান ছিল না, প্যানের ভাড়া নিছে 20 টাকা, তারপরে সুইমিং পুলের ভাড়া নিল 50 টাকা আধা ঘন্টার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কি মজা গোসল করতেছি, কিন্তু বাসটা হবে একটু পরে। আমার গোসল করার একটুকু ইচ্ছা ছিল না, শুধুমাত্র ক্যামেরাম্যানের জন্যই আমি হলো গোসল করা, কারণ ও খুব জেদ ধরতেছে আই গোসল করি। আজকের দিনটা অনেক ঠান্ডা পড়ছে, তাই গোসল করতে চাইতেছি না, কিন্তু ক্যামেরাম্যান আমাকে জোর করে নামাইছে, না পারি আর থাকতেই পারলাম না যে চল যা গোসলে করি আগে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানের আনন্দ, আর ব্যাকগ্রাউন্ড ভয়েসটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে কতটা ওই খুশি হয়েছে যে সুইমিং পুলে গোসল করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুইমিং পুলের পানি আরও অনেক ঠান্ডা, শুনেছি সুইমিং পুলে নাকি আরও বরফ দেয়, আরও ঠান্ডার উপর ঠান্ডা। তো এখানে দেখতেই পাচ্ছেন উল্টেবাজি আরও কত কি আনন্দ করতেছে, আনন্দর আর শেষ নাই ওর। তো কিছুক্ষণ পরে আপনারা দেখতেই পারবেন আরও কত আনন্দ হয়। আমরা আনন্দ তো ঠিকই করতেছি, কিন্তু শুধু একটু পরে আমাদের অবস্থাটা খুব খারাপ হয়। আমাদের সময় ছিল আধা ঘন্টা 1 ঘন্টার মতন, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা কি আমরা 20 মিনিটও পানিতে থাকতে পারি না, যে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে। তো প্রথম আসি এমনিতে একটু করতেছি, সময় নিয়ে একটু করতেছি। কি বলে ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, ক্যামেরাম্যান কত খুশি, আর আমার অবস্থাটা দেখেন, আমাকে খুব ঠান্ডা লাগতেছে যে আমার কি যে হয়। আমি ভাবতেছি যে আজকে আমার জ্বর থেকে আমাকে কেউ রেহাই দিতে পারবে না। আর ক্যামেরাম্যানের অবস্থাটা দেখেন, আমি ওখানে চশমা নিয়ে ব্যস্ত আছি, ওখানে পানি ছিটিয়ে করতেছি, অনেক মজা করলাম। আপনারা সব কিছু টাইমলাইনসে দেখেন, আর যখন কিছু বলার হবে আমি সব কিছু বলে দেবো। আমার অবস্থাটা তো দেখতেই পেলেন, আর ক্যামেরাম্যানের অবস্থা দেখছেন, খালি তরাস করে ঝাঁপ দিয়ে দিছে। আমার তো দেখে তোর খুব পছন্দ হয়ে গেছে যে এমনি শুধু টাকাগুলো নষ্ট করলাম, তো ব্যাপার না, রেজিকে নাই আর করার কিছু নাই। তো ওখানে ও আনতে গেছে, কি বলে ওটা টিউব বলে, পানির উপরে ভাসিয়ে থাকার জন্য। তো এখানে আমি খুব ঠান্ডাতে বসে আছি। তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থাটা দেখেই বোঝা যাইতেছে কেমন। তো ওখানে ওই চশমা চাইতেছে, আমি ওকে চশমাটা দিয়ে দিলাম। এখন হলো কিছু ফটোশ্যুট হবে মনে হয়, ফটোশ্যুট হওয়ার পরে একটু গোসল করব। আমি তো আর পানিতে নামতেই পারতেছি না, এত পরিমাণে পানি ঠান্ডা, আমি কি বলবো, বলার ভাষা নাই। এখানে আমি মুড়ায় এক জায়গায় বসে আছি, ওখানে পানি নাই, এখানে আমি এক জায়গায় বসে আছি। এখনও ও এটা আনছে, এখন আমি নামবো। এখন দেখি
দেখি এই কিছুক্ষণ আমি আর কিছুক্ষণ এর উপর থাকবো, মানে সুইমিং পুলে থাকো, তারপরে আমরা চলে যাব। তো এখানে নামি বললাম যে কিছু ফটোশ্যুট করি দে। এখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুটের লুকটা দিয়েছি, কিন্তু ক্যামেরাম্যানের উল্টাপাল্টা ক্যামেরা ধরার স্টাইলটা দেখেন। তো এটা এক ক্লিকের মধ্যে আমি সোজা করে দিয়েছি, একেবারে ভিডিওটা কাটিয়ে আনলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অবস্থা, ক্যামেরাম্যান বলতেছে একটা ঝাঁপ দেওয়ার জন্য, তো আমি এখানে একটা ঝাঁপ দিলাম। আমার অবস্থা রেখে খারাপ, আবার এই দেখো ক্যামেরাম্যান এত ভুল করলে তো হওয়া নাই। তো বারবার ওই খালি ভুলে করতেছে, আর আমি ওখানে ঠান্ডাতে মরতেছি, আর এখানে ভুল করতেছে। বারবার চশমাটা একে সুইমিং পুলে ডুবে যাইতেছে, তাই জন্য চশমাটা হাতে ধরে আছি, সেই রকমভাবে করতে পারতেছি না। তো আমি আর বেশিক্ষণ থাকতে চাই না, আমি একেবারে কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা করতেছি। একেবারে আমার ঠান্ডাতে আমি জমে যাইতেছি বলতে গেলে। তো এখানে আর একটা ঝাঁপ দেবো, ঝাঁপ দেওয়ার পরে আমি এখানে আর পানিতে নামার ইচ্ছে নাই আমার সেই সময় বলতে পারেন যে আমার একেবারে অবস্থা সেই পরিমাণ খারাপ হয়ে গেছিলো। আমার ঠান্ডাতে আর হাত পা চলতেই ছিল না। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন। আর ক্যামেরাম্যান তো পাগলামো। ব্যাপারটা হয়েছে কি জানেন, আমাদের সময় হাতে ছিল প্রায় 1 ঘন্টার মতন, কিন্তু আমাদের 12 মিনিটও হয় নাইও আমাদের গোসল করতে আর ইচ্ছা করছে না এই ঠান্ডার কারণে। তাই জন্য আমি এখান থেকে উঠে যাইতেছি। আর ক্যামেরাম্যান বলে আরও কিছুক্ষণ থাকবে নাকি। আমি এখন ওয়াশরুমে যাই, এইসব কিছু চেঞ্জ করব। চেঞ্জ করার পরে এখন কিছু আরও ফটোশ্যুট করব। ফটোশ্যুট করার পরে আপনাদের সাথে আমার দেখা হইতেছে, মানে একেবারে ফ্রেশ হওয়ার পরে আপনাদের সাথে আমি দেখা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরটা দেখেন, শুধু আমর দেখেন। আমাকে এখন চড়াতে ইচ্ছা করতেছে জানেন, তখন কিন্তু কিছু করতে পারি না, এখন চড়াতে ইচ্ছা করতেছে। আমি ফ্রেশ হয়ে একটু ছাদের দিকে উঠলাম। ছাদ থেকে ভিউটা আরও কত সুন্দর দেখা যায়, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাইতেছে। আর এই পাশে সুইমিং পুলটা আরও অনেক সুন্দর দেখা যাইতেছে। আমার মুখে শুধু একটাই কথা যে বাড়িতে চলে যাব, তাই আর এখানে থাকবোই না, একেবারে বাড়িতেই চলে যাব। সেই মোতাবেক আমরা বাড়িতেও চলে যাইতেছি। দেখেন এখানে অনেক ঠান্ডা লাগতেছে। আমি তাও একটু মানুষের কাছ থেকে একটু গামছা হাওলাত করে নিয়ে একটু আমার মাথাটা মুছছি, কিন্তু ক্যামেরাম্যান তো আরও পুরা শরীরে আর ভিজা, তো কিছু বলার নাই আর। তো আমরা এখান থেকে এখন চলে যাইতেছি, সামনে যাই একটু করবো, মানে ভিডিওটা এখানেই শেষ করব। সামনে যাই একটু বেড়াইবো, মানে বেড়াতে বলতে ভ্যান ধরবো, কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আমরা এখন চলে যাব। এখন আমরা কুইন পার্কে বিদায় দিয়ে আমরা এখন সোজা চলে যাব বাড়িতে। আর এখন থেকে কিন্তু ব্লগ ভিডিও আসবেই। আমাদের নিজেদের ফাজলামোর কারণে কিন্তু ব্লগ ভিডিওগুলো আমরা করতে পারি না, কিন্তু এখন হাতে ব্লগ ভিডিও করব। আমার খারাপ ফোন হয়েও আমি ভিডিওটা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আশপাশটা দেখেই ভিডিওটা শেষ করেন। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আরও এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।